আমি ছোটবেলায় যেরকম কান্দরে আমরা উৎসব করতাম, আমরা দেখুন না আমি বলে দাও না। তোমাদের প্রত্যেককে পাপের কঠোর প্রায়শ্চিত্ত করতে হবে, তবেই শুভকে ফেরানো যাবে। করবো কি করে? সেটা তোমরা নিজেদের বুদ্ধি খাটো। হ্যাঁ, শুভ যেমন নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে গিয়ে কষ্ট করছে, তেমনি তোমরাও করো। তোমরা ভাবো তোমরা কি করবে। কষ্ট করতে হবে, কষ্ট করতেই হবে, জানা না ভাবি, কষ্ট সেটাই হবে তোমাদের শাস্তি। কষ্ট কি তোমরা সেটা ভাবো কি করবে। ভাবো ভাবা প্র্যাকটিস কর। কি যে খাও তুমি পাখির মতন। এ নাও। আরে আর দিস না, আমি খেতে পারবো না কমলি। আননোন নাম্বার থেকে ফোন এসছে। বড় দাদা বাবুর তো হতে পারে, দেখো তোমার মান ভাঙানোর জন্য ফোন করেছে। ও তাই জন্যই সোনামার ওই জিনিসগুলোর সাথে তোমার মোবাইলটা ফেরত দিয়ে গেছে। এই দাঁড়ো দাঁড়ো, কোনো খবরের চ্যানেল থেকেও তো তোমায় ফোন করতে পারে, বলো কোনো রিপোর্টারও তো তোমায় ফোন করতে পারে। তুমি তখন সেলিব্রিটি। বাবা তুই চুপ কর তো, বাজে বকিস না। বড় ফোনটা আগে। হ্যালো মিসেস শুভলক্ষ্মী রায় বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে? ম্যাম আমি আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমার একটা অনলাইনে পডকাস্টের চ্যানেল আছে। কদিন ধরে তো আপনার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে, তাই আমি চাইছিলাম যে সেই ব্যাপারেই যদি আপনি আমার পডকাস্ট চ্যানেলে এসে একটা ইন্টারভিউ দেন। মানে আমি আবার কি নিয়ে ইন্টারভিউ দেব? কি বলছেন ম্যাডাম, আপনি এখন কত মানুষের ইন্সপিরেশন। আপনি যেভাবে ওই রায়না মেয়েটির বিয়ে দিলেন, কিংবা যেভাবে এই গণবিবাহগুলো দিচ্ছেন, সেই এক্সপিরিয়েন্সের ব্যাপারে, কিংবা আপনার এই যে পৌরোহিত্য করবার যে জার্নিটা, সেই ব্যাপারে যদি আপনি আমার পডকাস্ট চ্যানেলে এসে আলোচনা করেন, তাতে আপনারও পাবলিসিটি হবে। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কিন্তু এসব কিছুই মানে প্রচার পাওয়ার জন্য করিনি। তাই আপনি যে কাজটা করছেন নিঃসন্দেহে খুবই ভালো, কিন্তু আমি মনে হয় না এই সাক্ষাৎকার দিয়ে আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো। আমি সত্যিই দুঃখিত। রাখলাম। আরে এটা তুমি কি করলে শুভদি? কিন্তু ম্যাম মানে চেষ্টা করলাম, কিন্তু রাজি হলো না। রাজি হবে সেটা আমি আশাও করিনি। ওই মেয়ের ঘটে অনেক বুদ্ধি, তবে ওর একটা দোষও আছে। অন্য কারোর কষ্ট হলে ওরও মন কাঁদে। বিশেষ করে মেয়েদের যদি কোনো কষ্ট হয়, ও নিজেকে সামলে রাখতে পারে না, ঝাঁপিয়ে পড়ে। ওর এই দুর্বলতাকেই আমাদের কাজে লাগিয়ে ওকে রাজি করতে হবে। মানে কি করবো গুরুদেব? মানে সোশ্যাল মিডিয়ার জোরেই শুভলক্ষ্মী রায়ের যত লম্পঝম্প সব কীর্তিকলাপ ভাইরাল। এবার ওই সোশ্যাল মিডিয়াতেই ওর অপমানটাও আমি ভাইরাল করব। সবাই দেখবে যে শুভলক্ষ্মী রায় যে এত বড় বড় বাতেলা হাঁকায়, সেও বাকি সব মেয়েদের মতনই সাধারণ, তুচ্ছ। এই মৌনা, আইসক্রিম খাবে? আইসক্রিম? হ্যাঁ। খুব ভালোবাসতে ইচ্ছা করছে। দুই ভাই বোন মিলে আমার জীবনটাকে নরক বানিয়েছে। আমি বাধ্য হয়ে দাঁতে দাঁত চিপে সবকিছু সহ্য করেছি, কিন্তু এই বিয়ের বোঝা আমি আর বহন করতে পারছি না।
আমি সব জানিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আজ রাতের মধ্যে না হলেও কাল সকালের মধ্যে সব কিছু বলে দিচ্ছি। মনে থাকবে। হ্যাঁ রাখলাম। সমিত, এই, আমি জানি তুমি আমাদের বিয়েটা মানো না, আমাকে স্ত্রী হিসেবে মানো না, কিন্তু কিন্তু একটাবার আমার সবটা এক্সপ্লেন করার একটু সুযোগ দাও। আমি তোমায় বলছি, আমায় বিশ্বাস করো। আমার কিছু শোনার নেই মোনা। মোনা, আমি এতদিন ধরে নাটক করে তোমার থেকে সব সত্যিটা জেনে নিয়েছি, আর আমার যেটুকু যা বলার ছিল সেটা আমি আজকে সবার সামনে বলেও দিয়েছি। আমার সত্যি আর কিছু বলার নেই। তা সত্ত্বেও যে আমার বাড়ির লোক দয়া করে তোমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছে, সেটা তোমার সৌভাগ্য। এরপর থেকে একটু নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করো। নাটক? এই সুমিত, সবটা নাটক ছিল। আমার পায়ে কোমরে ব্যথায় তোমার কেয়ার করা, তোমার কনসার্ন হওয়া, আমার ভালো লাগা, খারাপ লাগা, সবটা জানা, আমাদের এতগুলো ভালো মুহূর্ত, সবটা নাটক ছিল। এর মধ্যে কোথাও এতটুকু সত্যি ছিল না, সত্যি ছিল না, ছিল না। তুমি আমার মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে বিয়েটা করেছিলে তোমার নিজের স্বার্থের জন্য। তুমি তো বড় ভাইকে নিয়ে অবসেস ছিলে। তোমার একমাত্র উদ্দেশ্য ছিল আমার ফ্যামিলির উপর রিভেঞ্জ নেওয়া। একটা রিভেঞ্জফুল মেয়ে ভালোবাসা ডিজার্ভ করে না। কোথায় যাচ্ছ? আমার বড় ভাইয়ের সাথে একটা কাজ আছে, আজকে বড় ভাইয়ের সাথেই শুভ। ঠিকই বলেছ সুমিত। আমার মতো মেয়েরা ভালোবাসা, আদর, যত্ন, বিশ্বাস কিচ্ছু ডিজার্ভ করে, কিচ্ছু ডিজার্ভ করে। আমার মতো মেয়েরা কিচ্ছু ডিজার্ভ করে, কিচ্ছু। মোনা এতদিন ধরে আমাদের সাথে যা যা করেছে তার জন্য তোর শাস্তি পাওয়া উচিত, কিন্তু আজকে আমার ওর জন্য এতটা খারাপ লাগছে কেন? একটা অদ্ভুত কষ্ট হচ্ছে। শুভ যেভাবে হোক এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে, আর সেটাই একমাত্র ভাবনা হওয়া উচিত। আমি এখন আর কাউকে নিয়ে ভাববো না, কাউকে না। কমলি, দেখ তো কে দরজায় নক করছে। উঠে দরজাটা খোল কমলি।